হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আরও একটা ভ্লগে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে রথযাত্রা, সেই উদ্দেশ্যে ভাবলাম একটা ছোটোখাটো ভ্লগ করে নিই। আমি এমনিতে কোনো কন্টেন্ট খুঁজে পাই না যে কী ভ্লগে দেবো, কী করবো, সারাদিন তো ঘরেই থাকি। আর আজকে সকালে যাচ্ছে অর্পিতাদের ওখানে। অর্পিতাকে তোমরা চিনবে, আমাদের গ্রুপেই থাকে। তো ওদের বাড়ি সুলতানপুরে ওদের নিজস্ব রথ টানা হয়, তো সেখানেই যাচ্ছি। আর ওদের বাড়ি যাওয়ার পথে যেহেতু শীতলা মায়ের মন্দির পড়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম মন্দিরটা। মায়ের মুখটা যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ আমি উপরে উঠিনি, রাস্তা থেকেই ভিডিওটা করেছি। আর এদিকে আমি কোথাও ভুল রাস্তায় চলে গেছিলাম, তাই ও আনতে এসেছিলো। আর এরা তো আগেই চলে এসছে, এসে এখানে লুডো খেলছে। মানে হ্যাঁ, বাচ্চারা খেলেনি, যদিও বড়রাই লুডো খেলে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আর আজকে পিউ আসতে পারেনি, তার একটা প্রবলেমের জন্য সে আজকে আসতে পারেনি, যদিও বিকেলে অ্যাড হয়ে যাবে। আর এই তো সারাক্ষণ গলে ব্যস্ত, মানে বান্ধবীরা এসছে একটু গল্প করব না তা নয়, মানে সারাক্ষণ যে কী ফোনে ব্যস্ত থাকে ভগবান জানে। हाय गाइस, ये मैं हूँ, ये संपा है, ये पूजा है, ये हम पार्टी कर रहे हैं। अरे कहना क्या चाहते हो? মানে খেতে বসে যে মনে পড়েছে যে মিষ্টিটা ব্যাগে আছে, দিতে হবে। আমরা এসেই খেতে বসে পড়েছি। কিছুই খেতে দেয়নি আমাদেরকে। ভিডিওটা দেখবি, আমাদের এখনো খেতেই দেয়নি, পাত খালি একটা ছিল নি। বল গাইস, অনুসম্পর পাত্র দেখো, সব মাগি ফেলছে একসাথে। অনুসম্পর সব মাগি ফেলছে। হ্যালো পারমিতা আবার ভিডিওতে একটা একটা করে থাকছে। পিয়া আবার মাথা ঠুকে নিচ্ছে, দেখো। আবার বলতে নেই, তোমরা খাও না। না প্রিয়া খা, পেট ভর্তি করে খা। অর্পিতার পাত্র দেখা যায়নি, কিছু নেই। অর্পিতা ছোটোখাটো মানুষ, কম খায়। আমি ছোটোখাটো মানুষ কিন্তু অনেক খাই। এই দেখো কত খেয়ে নিয়েছি। তারপর আমরা সবাই মিলে বলি একটু রথটা দেখে এসে কীভাবে সাজিয়েছে। তো কারণ আমরা তাড়াতাড়ি চলে যাব, কারণ এখনও দু জায়গায় ঘুরতে যাব। আর তারপর আমি আবার ঘর চলে এসেছিলাম, যেহেতু পিউ এখনও আমার বোনের বেরোনো হয়নি। এরা তো 1 নম্বরের ঘুষঘুষে, মানে যদি বলি আধ ঘন্টা, এরা 2 ঘন্টায় বেরোবে। তাই ঘর পালিয়ে এসেছি, রাস্তায় কতক্ষণ একা একা দাঁড়িয়ে থাকবো। ম্যাডাম এতক্ষণে বেরিয়েছে, মানে তখন আমাদের 4:30 বাজে। তো বেশি না বকে চলো, কারণ 2 জায়গায় যাব, গোবিন্দপুর যাব, শ্যামপুরের রথ, তোমাদের 2 জায়গারই রথ দেখাবো। আর কথা বলতে বলতে পিও চলে এসছে, মানে 1 থেকে 2, 2 থেকে 3, 3 জন অ্যাড হয়ে গেছে। যদিও পিও লাস্ট অবধি গোবিন্দপুরের মেলায় যেতে পারেনি, কারণ সকালে উলবেড়ের ওখানে গিয়েছিল। আর আমাদের সাইকেলটা খারবারে রেখে দিয়েই যেতে হয়েছিল, কারণ রথেতে যা ভিড়, সাইকেল তুলে ফেলে দিবে। আমার যদিও আবার নতুন সাইকেল, মানে স্ক্র্যাচ হলে প্রথম একটু যত্ন থাকে। আর আমরা হেঁটে হেঁটে সামনে চলেই এসেছি, অনেকটা হেঁটেছি যদিও, কিন্তু এতটা তার ভিডিও ক্লিপস নিতে পারবো না, তাই। কার ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে, অবশ্যই তারা কমেন্ট করবে। আর কে বলেছে নাচতে গেলে ডিজে গান চাই, হরিনামেও নাচা চাই, তবে নাচার জন্য সঙ্গী চাই। আর এটা ছিল শ্যামপুরের রথ, আর এখন যাচ্ছে গোবিন্দপুরের রথে।
আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য রথটা পুরো যেখানে রাখা ছিল সেখানেই চলে এসেছে। আর কে কে গোবিন্দপুর বা শ্যামপুর মহাশ্মশানের রথ দেখতে এসেছিলে তারা কমেন্ট করবে। আমিও দেখি কারা কারা এসেছিল। আমার সাথে যদিও কারোর খুব একটা দেখা হয়নি, তাও রাত প্রায় 8টা। এবার তো ঘর যেতে হবে, নাহলে বাবা ঘরেই ঢুকতে দেবে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।